হ্যালো ভিউয়ার্স, আজ আমি ডুগুর ব্রেকফাস্টের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডুগুকে ব্রেকফাস্টে আমি দু রকমের খাবার খাইয়ে থাকি। এক চিড়ে খাওয়াই আর এক দিন ডালিয়া খাওয়াই। সপ্তাহে 4 দিন চিড়ে খাওয়াই আর বাদবাকি 3 দিন ডালিয়া খাওয়াই। তো আজকে আমি তোমাদের সাথে ডালিয়ার রেসিপিটা শেয়ার করব। ডালিয়াতে আমি এক রকমের সবজি দিয়ে থাকি। তো আজকে আমি কুমড়ো আর মিষ্টি আলু দিয়েই ডালিয়াটা করব। তো ইন্ডাকশানে ডালিয়ার বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়ো আর ডালিয়াটা দিয়ে দেবো জলটা একটুখানি গরম হলে। একদিন আমি কুকারেও ডালিয়াটা করে থাকি, কিন্তু আজকে একটু খিচিবিচির কারণে আমি ইন্ডাকশানেই ডালিয়াটা করব। গরম হতে হতে তোমাদের আমি দেখিয়ে দিই ডুগুকে আমি কোন ফর্মুলার দুধটা খাওয়াই। আমি এই সেমিল্যাকের আইসোমিল ফর্মুলার দুধটা ওকে দিই। এই দুধটা খুবই ভালো। আমি আগে ওকে ডেক্সোলেক দিতাম, কিন্তু ডেক্সোলেকের চরম গ্যাস অম্বল হতো, কিন্তু এই দুধটায় গ্যাস অম্বলটা কম হয়, দুধটা কম তোলে, তাই জন্য আমি এই দুধটাই ওকে এখন খাওয়াই। তো জলটা গরম হয়ে গেছে, আমি মিষ্টি আলু আর কুমড়োটা জলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর ফ্লেমটা একটু কমিয়ে দেবো ইন্ডাকশানের, যাতে আস্তে আস্তে কুমড়োটা আর মিষ্টি আলুটা সেদ্ধ হয়। কুমড়ো আর মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে এসছে, তাই এবার আমি ডালিয়াটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি চেষ্টা করব তোমাদের সাথে চিড়ের রেসিপিটাও একদিন শেয়ার করার। অবশ্যই খুব তাড়াতাড়ি চিড়ের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ডালিয়াটা নেড়ে চেড়ে দেবো মাঝে মধ্যে, কারণ লেগে যাবে, যেহেতু ইন্ডাকশানে করছি তো তাই জন্য। এবার একটু সামান্য নুন দিয়ে ডালিয়াটা নেড়ে চেড়ে নামানোর আগে অল্প একটু বাটার দিয়ে ডালিয়াটাকে নামিয়ে নেবো। তোমরা চাইলে বাটারটাকে স্কিপ করে দিতেও পারো, আমি একটু বাটার অ্যাড করেই খাওয়াই ওকে। ডালিয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে একটুখানি ম্যাশ করে নেবো, দিয়ে একটু সামান্য জল অ্যাড করবো, কারণ আমি ওকে খুব একটা মোটা করে এখনও পর্যন্ত খাওয়াই না, যেহেতু ও প্রথম এখন খাওয়া স্টার্ট করেছে, মানে ভারী খাবার খাওয়া। তাই একদম ওকে এরকম দেখতেই পাচ্ছ, মানে যেরকম সস হয় ওরকম সসের মতো পাতলা করেই আমি ওকে ভারী খাবারটা দিয়ে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা।